হাদিস ১৬৯। হজরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমাদের এ দিনের মধ্যে এমন নতুন কিছুর প্রবর্তন করে যা এর অন্তর্গত নয়, তা প্রত্যাখ্যাত। মুসলিমের অপর এক রিওয়ায়েতে রয়েছে, যে ব্যক্তি এমন কোনো কর্ম করে যা আমাদের দিনের অন্তর্ভুক্ত নয়, তা অগ্রহণযোগ্য। হাদিস ১৭০। হযরত জাবির রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বক্তৃতা দিতেন, তখন তার চোখ দুটি লাল হয়ে যেত, তার স্বর উচ্চ হয়ে যেত, তার রাগ কঠোর হয়ে যেত। তিনি কোনো সেনাবাহিনীকে সতর্ক করছেন, তারা সকাল বা সন্ধ্যায় তোমাদের উপর এসে পড়বে। তিনি আরও বলতেন, আমাকে ও কেয়ামতকে এরূপে প্রেরণ করা হয়েছে। এ কথা বলে তিনি তার মধ্যমা ও তর্জনী আঙ্গুল মেশাতেন। তিনি আরও বলেন, অতঃপর সর্বাধিক ভালো কথা হচ্ছে আল্লাহর কিতাব, আর সর্বাধিক উত্তম আদর্শ হচ্ছে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। আর দিনের ব্যাপারে নতুন বিষয়সমূহ বিদাতের প্রচলন করা সর্বাপেক্ষা খারাপ, আর সব বিদাতই ভ্রান্তি। আর তিনি বলেন, আমি প্রত্যেক মুমিনের জন্য তার নিজ হতে অতি নিকটতম। যে ব্যক্তি কোনো ধনসম্পদ রেখে যায়, তা তার পরিবারবর্গের জন্য। আর যে ব্যক্তি কোনো ঋণ বা অসহায় সন্তান রেখে যায়, তার দায়িত্ব আমার উপর।